नमस्कार आमी पारमिता पारमितार पाकघरे आपनादेर सबाइके स्वागत। देखुन एखाने आमी जल छड़ानो एकटा हांग कार्ड निये एसेछि, एकदम शक्त एकटा हांग कार्ड जे जार जलटा आमी प्राय घंटा चारेक धरे देखुन एकदम झरिये नियेछि। आजके जे रेसिपि आपनादेर काछे निये एसेछि सेटा शीतकालेर एकदम अ্যাপ্রোপ্রিয়েট एकटी रेसिपि। जे रेसिपिर नाम हच्छे देखुन एखाने आमी दिচ্ছি খেজুরের গুড়, एकदम एकदम देखुन एकदम ওয়েল প্রিপেয়ার একটা খেজুরের গুড় আমি দিচ্ছি। দেখুন কীরকম ভাঁজ ভাঁজ হয়ে পড়ছে, একদম প্রপার একটা খেজুরের গুড় আমি এর মধ্যে দিলাম। এর সাথে আমি দিচ্ছি একেবারেই খুব সুন্দরভাবে তৈরি হওয়া কনডেন্স মিল্ক। এই কনডেন্স মিল্কটা হচ্ছে এই মাত্র 3টি উপকরণ আমি এর মধ্যে দিচ্ছি। এই 3টে উপকরণ দিয়ে আজকে যে রেসিপি আপনাদের কাছে নিয়ে এসেছি সেই রেসিপির নাম হচ্ছে নলেন গুড়ের ভাপা দই। নলেন গুড়ের ভাপা দই একটি অত্যন্ত ভালো খাবার এবং একটি সুস্বাদু খাবার। আমি এটা মাইক্রো ওভেনে বানাচ্ছি। আপনাদের কাছে যাদের মাইক্রো ওভেন নেই আপনারা সেক্ষেত্রে মাইক্রো ওভেনের পরিবর্তে একটা খাবার স্ট্যান্ড দিয়ে কড়ার মধ্যে কিছুটা জল দিয়ে এটাকে ভাপিয়ে নিতে পারেন 15 থেকে 20 মিনিট। একদম সহজ রেসিপি এবং এই রেসিপিটা আপনারা যে কোনো সময় বাড়িতে কোনো অতিথি এলে বা নিজেরাও যখন তখন বানিয়ে এটা খেতেই পারেন। এটা একটু দেখুন একদম দইটা যেহেতু আমি জলটা ঝরিয়ে নিয়েছি, দেখুন দইয়ের যে এই যে দেখুন দইয়ের ভেতরে একটা এরকম বীজ বীজ মতন অংশ আছে যেটা কিন্তু আপনারা অরিজিনাল দইয়ের মধ্যে কিন্তু পাবেন। আমি দেখুন এটাকে যে ভরছি এই যে বাটির অংশটা দেখুন পুরোটা পূর্ণ করছি না, একটু একটু আমি গ্যাপ রেখে কিন্তু এটাকে ভরছি। এই যে এইভাবে এটাকে দেবেন, তাহলে কি হবে এটা যদি বেক হওয়ার সময় যদি একটু ফুলেও আসে এটা কিন্তু একেবারে বাইরে যাবে না এবং প্রপার সেট হবে। এবার এটাকে আমি মাইক্রো ওভেনে এই যে এটাকে আমি মাইক্রো ওভেনে 15 থেকে 20 মিনিট পর্যন্ত এটাকে আমি বেক করে নেব। এই যে এটা তৈরি হয়ে গেছে একদম দেখুন সুন্দর বেক দই, যে একদম সুন্দর বেক দই। এটাকে আমি এটা পরিবেশন করার কিন্তু একটা এর ওপর থেকে আমি একটা দুটো পেস্তা দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনাদের ইচ্ছে করলে দেবেন, না ইচ্ছে করলে না দেবেন। কিন্তু এটা একটু হালকা গরম আছে, এটা আপনারা নর্মাল টেম্পারেচারে খেতে চাইলে খেতেই পারেন। কিন্তু আমি এটাকে দেখুন এরকম ফয়েল পেপার দিয়ে এরকম লাগিয়ে আমি এটাকে প্রায় 4-5 ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি। ফ্রিজের মধ্যে দিলে একটু ঠান্ডা ঠান্ডা হবে, একটু ঠান্ডাকাল হলেও এটা একটু হালকা হালকা ঠান্ডা অবস্থায় খাবেন তাতেও ভালো লাগবে, বা এরকম অবস্থায় যে খেতে চাইলে আপনারা এই অবস্থায়ও খেতে পারেন। এই হলো আমার উইন্টার স্পেশাল খেজুর গুড়ের ভাপা দই। আশা করি আজকে আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলো। তবে আজকে এই পর্যন্তই, আগামীতে দেখা হবে আবার একটা নতুন রেসিপির সাথে।